আজ সকালে ট্রেনে উঠেই দেখলুম ভিড়ের গল্প নেই। ভিড় না থাকার কারণটা হলো পরপর দুটো ট্রেনই পাঁশকুড়ামুখী। পরপর দুটো ট্রেন থাকলে পিছনের ট্রেনটা সাধারণত ফাঁকাই থাকে। আমি উঠেছি পাঁশকুড়া লোকালে, সামনে যাচ্ছে মেদিনীপুর লোকাল। ট্রেনে উঠে সিট পেয়ে বসেও গেলাম। আমার পাশে বসে আছেন এক বয়স্ক ভদ্রলোক। বয়স ৬০ কি ৬২ হবে। দেখলাম হাতে রয়েছে মোবাইল, বসে বসে রিল দেখছেন। আর আমার অনতি দূরের সিটে বসেছে কলেজ পড়ুয়া ৪ জন ছেলে। আজকের গল্প ওই ৪ জনকে নিয়ে। দেখলাম ৪ জনের গ্রুপে ৩ জন বসেছে একদিকে, আর একজন অপরদিকে। অপরদিকে যে বসেছে তাকে উদ্দেশ্য করে ওই ৩ জন বন্ধু একসাথেই বলে চলেছে, ছি 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 ননি ছি। শেষ পর্যন্ত কিনা এটাও শুনতে হলো। ছি ছি করছে দেখে যাকে উদ্দেশ্য করে ওই ৩ জন বলছে সেই ছেলেটির দিকে তাকালুম। দেখলুম ছেলেটি মোবাইল হাতে নিয়ে কিছু একটা করছে, আর বন্ধুদের কথাতে পাত্তাই দিচ্ছে না। পাত্তা না দিলে কি হবে, ওই ৩ জন বন্ধু সমস্বরে একইভাবে বলে যাচ্ছে, ছি 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 ননি ছি। সত্যিই তো, কতক্ষণ আর চুপ থাকা যায়। ওই ছেলে এবার মুখ খুলল, বলল, তোদের কাজকর্ম কি নেই? আমাকে এসব বলে কিছু হবে? যার নাম ননি তাকে গিয়ে এসব বল। বুঝলুম ছেলেটির নাম ননি নয়। ননি তাহলে অন্য কেউ। কিছু তো একটা ব্যাপার আছে, যার জন্য হয়তো মজা করেই ছিছি বলছে। তবে ননিটা কে, সে কি করেছে, সেটা জানার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল, যাকে বলে অহেতুক কৌতূহল। হঠাৎ করেই আমার পাশে বসে রিল দেখতে থাকা বয়স্ক মানুষটির মোবাইল থেকে একটি গান ভেসে আসলো। কানে আসছে, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। গানটা শুনে মনে পড়ে গেল, আরে এটা তো সেই গান, 10 মিনিট ফেসবুক স্ক্রল করলে 20 বার শুনতে হয় এই গানটা। গান শুনে ছেলেগুলির হাসি তো ধরে না। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, শোন শোন, দাদুও বুঝে গেছে, তাই তো দাদুও তোর ব্যাপারে বুঝতে পেরে তোকে শোনাচ্ছে, ছি 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 রে ননি ছি। এদিকে দাদু মানে ওই বয়স্ক ব্যক্তি রিলের ওই গানটা বারবার শুনতে লাগলো। মনে হলো গানটা ওনার ভালো লেগে গেছে। ছেলেগুলিও গাইতে শুরু করেছে বন্ধুর দিকে তাকিয়ে। মনে মনে ভাবছি, কি গান এটা, এর মাথা মুন্ডু বোঝা কঠিন, আর কি যে এর ভাষা সেটাও বোঝা মুশকিল। তবে এটা যে ব্রেকআপ হয়ে দুঃখ পাওয়ার গান সেটা বুঝতে পারছি। তা না হলে নায়ক মেয়েটিকে অভিযোগ করে কেন ছি বলবে? সে যাই হোক, এই ছেলেটিকেই কেন বা ননি বলে সব ছিছি করছে? কিছু তো একটা ব্যাপার আছে। ব্যাপারটা আসলে কি সেটা জানবো বলে আগ্রহ নিয়ে বসে আছি। ননির সাথে এই ছেলেটির কিসের সম্পর্ক সেটাও তখন ভাবছি। মনে হয় গার্লফ্রেন্ড হবে। বন্ধুদের অত্যাচারে বিরক্ত হয়ে ছেলেটি এবার বলল, চুপ করবি? তখন থেকে ছিছি ননি, সাহস থাকে তো ননির সামনে গিয়ে বল। একজন বন্ধু বলল, মাথা খারাপ, ননি তোরই 12টা বাজিয়ে ছেড়েছে, আর আমরা কখনো সামনে যাই? ননি যা সাংঘাতিক, বাপরে বাপ। আর প্রেম করবি? এবার প্রেম করলে ভাই দেখে শুনে করিস। বুঝতেই পারলাম ননির সাথে প্রেম করতে গিয়ে ঝাড় খেয়েছে ছেলে, তাই বন্ধুরা এমনটা বলছে। আমার ধারণাটাই ভুল। বন্ধুর কথা শুনে ছেলেটি এবার হেসে ফেলল। হেসেই বলল, তা যা বলেছিস। প্রেম করার আগে গার্লফ্রেন্ডের খোঁজ না নিয়ে গার্লফ্রেন্ডের মা কেমন সেটা আগে খোঁজ নিতে হবে। কি ডেঞ্জারাস মা! ফোন করে আমাকে বলে, আমার মেয়ের সাথে যে প্রেম করিস তা তোর কি যোগ্যতা আছে? তুই আমার মেয়ের সাথে কথা বলিস একবার? তোর হাত পা ভেঙে হসপিটালে যদি পাঠাতে না পেরেছি তো আমার নাম ননি নয়। আমিও বলে দিয়েছি, কাকিমা তুমি ননি নও, তুমি একেবারে সাক্ষাৎ ফণী। বলেই কলটা কেটে সঙ্গে সঙ্গে ব্লক করলাম। বাপরে বাপ, নামে ননি, কাজে একেবারে ফণী। কথাটা শুনে ওদের মধ্যে থেকেই একজন বলে উঠল, সাধে কি আর বলছি তোকে?
ছি 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 রে ননি ছি।